নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ। খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রামের সাতেঙ্গা বাড়ির গিরিবাজারের ঘটনা। নিহত তৃণমূল কর্মীর নাম মহাদেব বিশাই। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। সৌম্যজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ উঠে আসছে, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বৃন্দাবন চক বুথের তৃণমূল কংগ্রেস কর্মী মহাদেব বিশাই, তার একটি ছোট কাঠের স্টল রয়েছে এবং আরো যেটা অভিযোগ যে গতকাল রাত্রে দুষ্কৃতীরা তার দোকানেই তাকে হত্যা করে পালিয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু অভিজ্ঞতা ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে। দফায় দফায় কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই সেই স্থানে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরাও পৌঁছেছেন। তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা দাবি যে বিজেপি এই ঘটনার সাথে সরাসরি জড়িত। অভিজ্ঞতা। ধন্যবাদ তোমায় সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ যে অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, যে নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত রয়েছে এমনই অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রামে এবং খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নিহত তৃণমূল কর্মী মহাদেব বিশাই নন্দীগ্রামের সাতেঙ্গা বাড়ির গিরিবাজারে, সেখানে এই ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যেই ওই বিজেপি কর্মী, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এমনই কিন্তু দাবি তুলছেন স্থানীয় মানুষজন। গিরিবাজারে এই ঘটনা ঘটেছে নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এবং ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছায় এবং নন্দীগ্রামের সাতেঙ্গা বাড়ির গিরিবাজারে, সেখানেই তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে এমনই অভিযোগ বিজেপির বিরুদ্ধে।